আমরা দেখাবো এক্সেলে কিভাবে ক্যালেন্ডার করা যায়। প্রথমে আগে সান কথাটি লিখব, শর্ট ফর্ম SUN সান। তারপরে এটিকে ট্র্যাক করব এই ছোট অংশটি থেকে মাউস দিয়ে কার্সারটাকে টেনে ড্র্যাগ করব স্যাটারডে অবধি। তারপর ওপরে মার্সেল করব, সিলেক্ট করব ওপরটা সিলেক্ট করলাম, করার পর মার্সেল করলাম। এবার যদি এখানে লিখবো যে জানুয়ারি, জানুয়ারি 2020 যদি আমি এসে লিখি, তাহলে এখানে হচ্ছে শর্ট ফর্ম অ্যালার্ট হচ্ছে। শর্ট ফর্মটাকে ফুল ফর্মে নিয়ে আসতে গেলে ওপরে অ্যাপোস্ট্রোফিস দিতে হবে। অ্যাপোস্ট্রোফিস দিয়ে জানুয়ারি কথাটা লিখতে হবে, জানুয়ারি 2020 দিয়ে এন্টার। তখন হচ্ছে ফুল ফর্মটা আসবে। এখানে হচ্ছে বুধবার থেকে যদি হচ্ছে 1 তারিখ স্টার্ট হয়, তাহলে 1 লিখলাম। লেখার পর এখান থেকে ড্র্যাগ করব, ড্র্যাগ করার পর নিচে যে ছোট অংশটি আসছে, এই অপশনের নাম হচ্ছে অটো ফিল অপশন। এখানে গিয়ে ফিল সিরিজ। তারপর একইভাবে এই একটাকে কেন্দ্র করে লেস দ্যানে ড্র্যাগ করব বাঁ দিকে করলাম। করার পর আবার অটো ফিল অপশন থেকে ফিল সিরিজ। এবার পুরো রেকর্ডটিকে হচ্ছে সিলেক্ট করব, করে চলে যাব এডিট থেকে ফিল থেকে সিরিজ থেকে সিরিজ ইনে এখানে কলম চুজ করব। করে হচ্ছে স্টেপ ভ্যালু জায়গাটা লিখব, যটা ঘর আমি সিলেক্ট করেছি তটা ঘর। 1 2 3 4 5 6 7 এখানে 7। তারপর হচ্ছে স্টপ ভ্যালুতে গিয়ে 31 হোক 30 হোক, যা খুশি আমি লিখতে পারি। যেহেতু ক্যালেন্ডার করছি সেই জন্য 31 লিখলাম, ওকে। তাহলে আমার কমপ্লিট হয়ে গেল। যে সমস্ত ঘরগুলো হচ্ছে এখানে হচ্ছে বাড়তি আছে, মানে মাইনাস দিয়ে আছে বা জিরো আছে, সেগুলোকে ডিলিট করে দেবো। এবার আসছি আমি এগুলোকে সেন্টার করব। কিভাবে? পুরোটাকে সিলেক্ট করলাম, করে ফরম্যাটে গেলাম, গিয়ে সেল গিয়ে অ্যালাইনমেন্ট থেকে হচ্ছে হরিজন্টালি সেন্টার, ভার্টিক্যালি সেন্টার। তারপর চলে যাব বর্ডারে আউটলাইনটা চুজ করব। এই মোটা ডিজাইনটা চুজ করব, লাইনটা চুজ করব, করে আবার আউটলাইনে গিয়ে ক্লিক করব। যদি ভেতরে দেওয়ার থাকে সরু লাইন, তাহলে সরু লাইনটাকে চুজ করব, আবার ইনসাইডে গিয়ে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি চলে যাচ্ছি প্যাটার্নে গিয়ে যে কোনো কালার দিয়ে দিতে পারি। ধরি এইটা কালারটা দিলাম, দেওয়ার পরে হচ্ছে ওকে। দেখা গেল। এবার ওপরটা ধরলাম, ধরে সাইজটা বাড়িয়ে দিলাম 20 আর হচ্ছে বোল্ড করে দিলাম। এবার সানডে ছুটির দিন থাকলে হচ্ছে সানডে হচ্ছে লাল কালি হবে। তাহলে এই ফন্ট কালারটা চেঞ্জ করব। ফন্ট কালারটা চেঞ্জ করার জন্য সানডেকে ধরলাম, ধরার পর ফরম্যাট থেকে সেল থেকে গিয়ে রেড কালার করার পর হচ্ছে ওকে। তাহলে এটা হচ্ছে ফন্ট কালার হলো না, ব্যাকগ্রাউন্ড কালার হলো। তার জন্য হচ্ছে ফন্ট কালার করার জন্য আমি যে ভুলটা করে ফেলেছি, তার জন্য হচ্ছে সেল থেকে গিয়ে আমি প্যাটার্নে ছিলাম, তার জন্য হচ্ছে প্যাটার্নটাকে নো কালার করতে হবে, করে ওকে করতে হবে। তারপরে আবার হচ্ছে এখানে সিলেক্ট করতে হবে, করে ফরম্যাটে গিয়ে সেল থেকে গিয়ে ফন্ট কালার থেকে গিয়ে রেড কালার। তাহলে এটা সম্পূর্ণ কমপ্লিট হলো একটা ক্যালেন্ডার।